হ্যালো। আর কিছে? আমি বাসায়। আচ্ছা, আমুনে। তোরা কই? তাই একত্রে বিকালে বেরোই। হুম। আচ্ছা, তোরা থাক, আমি আইতেছি 10 মিনিট পরে। ঠিক আছে। কেমন আছো ভাইয়া? ভালো, তুই ভালো আছিস? হ্যাঁ, ভালো আছি। কোন সময় এলি? এই তো এইমাত্র। একটা কথা আছে, এটা কইতে এলাম আর কি। কি কথা? আমার পরের বাড়ির পাশে, ঠিক আছে, মানে আমার শ্বশুর বাড়ির পাশে হুম। একটা ছেলে আছে। ছেলে থাকে ইটালি, ঠিক আছে, কোটি কোটি টাকা পোলার। তো আমি চাইলাম যে সময়ের যে তুই বেড়া লাগে দেখতে পারতাম বিয়ে, তাহলে তোমরা দিনে 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 বড় লোক হয়ে যেতাম। সময় দেখতে আস নাই? ওই যদি আবার সময় মনে তাইলে মনে করো পরিকল্পনা শূন্য না তো লস। না শুনবে না, ও আছে যেন কোন জায়গায় মনে হয় ওই রুমে। যাই ও কেন ওই মাইয়ারে ওই পোলার লাগে পগাইয়ে টগাইয়ে তারপর বিয়ে দেওয়া লাগবে, না তো ও মাইয়া রাজি হইবে না। যদি একবার বিয়ে দিতে পারি খালি টাহায় লাগবো না। সময় মাইনে নেবে না কে? মানে নেবে কেমন? ওই বেটার দি মেলা বয়স হয়ে গেছে, মাইয়া কোন আর খুঁজে পায় না। একদারে মাথায় চুল নাই, হেপার দাঁত নাই। কি করছ? এত বুড়ো? হয় লেগেই তো কইতেছি যে মাইয়ারে দেখি বিয়েটা দিতে নি, তো তুমি ইটালি যেতে পারবা। বেটার যে টাহা এত বুড়ো বেড়া সময়ের বয়স হবে 14 বছর লাগে আল্লাহ খা দেবে না। কি হয়েছে? ও তো মুখ সত্যি বিয়ে দিলে মুখ কোনো প্রবলেম আছে? তা অবশ্য ঠিক কইছে, সত্যি হ্যাঁ। এখন কোনো কথা নাই, ওই বেড়ার লাগ দেখো বিয়ে টিয়ে দেখতে পারো নি, বেড়ার তো টাহা টাহা। বেটা একটা কথা কই, কি আর কইতাম, সত্যি কথা বলতে কি ওই বেটার মোরই পছন্দ, একদারে দাঁত নাই, মোরই পছন্দ না। আর পছন্দ হবে কেমনি? একটা যদি বিয়েও হরাই আরে ওই বেড়াই ওরে দেখান যাইবে না, হেলে ও বিয়ে রাজি হইবে না। আর বেড়াই ওরে বিয়ে দিমু কা জানো? ওই বেটা কোন হারে একটা মাইয়াও পায় না, মাইয়েরা হেলাকে বিয়ে হইছে না, কারণ ওই বেটার এক্সের বয়স হয়ে গেছে। একটা কাজ করা লাগবে, যে সময় ওরে দেখতে আইবে, ঠিক আছে, এর আগে তাড়াতাড়ি ওরে সাজাই টাজাই একশোটা হেই বৈঠকে ওর বিয়ে দিয়ে একশোটা উড়েই দেওয়া লাগবে, নাইলে ওই বেটার যত এক ফিরতে হেলার ও বিয়ে মত দেবে না। তা অবশ্য ঠিক কইছে। তার মরে কি তেল নিতে পারবে? ইটলে নেবে না মানে ওরা যদি একদিন হেই বেটা লাগ বিয়ে দিতে পারি, হ্যাঁ তোমার একটা হাইলাল তুই একটা ভালো একটা জব টপ করতে পারবি ইটালি যাইয়া, শান্তিতে থাকবি আর মোরাও শান্তিতে থাকবো, খাইয়ে লেগে ভালো থাকবো। হ্যাঁ অবশ্য ঠিক কইছে। তাই আর কি আমি বলাই কমু না 100 রেডি হয়ে লই যেমন তো বাড়ি যে ওই বেলা একবার দাওয়াত আছে। 100 রেডি হয়ে হলেই ভালো হইবে, কারণ এখন যদি কইতে যাই পরে কইবে যে পোলার ছবি দেখি এটা হরি ওটা হরি, পরে আর এক জামিলা। দেখ মোর মাথায় এত বুদ্ধি নেই, মোর মাথায় এত খেলায় না, তুই একটা যা করার করিস। আচ্ছা ঠিক আছে, মোর বাড়ি নিয়ে এসব কাজ সবকিছু ইটি করতে হইবে, সবকিছু ঠিকঠাক করতে হইবে। তোর বাড়ি নিয়ে ঠিক করবো হ্যাঁ। না মুইতেছি মুখ বাড়িতে মনে করো নতুন শাড়ি মেরি পরাই লই দেবো, বিয়ের শাড়ি দিল হয়তো লাল শাড়ি কিনে লই। এবার এই এক কাজ কর, তুই যা, তোকে দাওয়াতের কথা কই মুই আর লই দিতেছি। আচ্ছা ঠিক আছে, সকালে আসতে। আচ্ছা আমি তো গেলাম। তুই যা। আর ওই পোলা লাগে আমি কথা টথা সব পাকাপাকি করতে আসে যাইয়ে। আজকেই মনে করো সন্ধ্যায় যাবো পোলার তোকে বাসায়। তো এখন টাকা পয়সা দেবে না মোটে? আরে টাকা পয়সা তো দেবি, তুই একটা মোরে অবিশ্বাস করো, টাকা পয়সা দিলে কি তোর আমি তোর কি কিছু দিব না? মুই কি আল্লাহ খাম? তোর তার যে কইছে এতে মোর দেয় নাই মোটে, মোরে 10,000 দিয়ে দে। আগে দেয় নাই দেবে, আগে যাই কথা টথা ঠিকঠাক করি। তুই যাইয়ে পোলা কবি যে সন্ধ্যার মধ্যে আইতে মুই আইতে আসি, ওরে রেডি করে লই। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, মুই গেলাম তাহলে। যা যা গেটটা লাগাই দিয়ে দে। সময় যেন আবার আলাপ পায় না যে তুই আইলি। আচ্ছা ঠিক আছে, যা যা। এতদিন পরে একটা পাইছি পাজা। ও সৎ দিন টাকলা হোক দাঁত না থাকে এটা হইলে ওয়ার্ডটাও বলবে, আমাকে টাকা পাইলেই থইছে। ও সৎ বোন বেড়ায় বুড়া হোক টাকলা হোক দাঁত না থাক এটা তো আর দিকে লাভ নেই, মুই ইতালি যাইতে পারবো এটাই হয়েছে। পরে ওয়ার্ডটাও বুঝি খালি। সুমাইয়া, এই সুমাইয়া ঘুমাই গেছে। যাইয়া আরে এক হপ্তে কইয়া যে একবারে দাওয়াত আছে জান্নাতি বাড়ি, কইয়া লই যেতে হবে সাজাই গুজাইয়া, বুঝ দিতে হবে না যে আর নিয়ে বিয়ে করাই। ছেলে মনে হয় আইসা পড়ছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আপা ভালো আছেন? হ্যাঁ ভালো আছে, আপনি ভালো আছেন? ভাই বসেন। আচ্ছা ঠিক আছে, বসলাম।
ওরাও তো আয়সা করবে একটু পরে, তার আগে আপনার সাথে একটু কথা বলি। আচ্ছা বলেন। এখন বিয়ের পর কি আরে সুমাইয়ার কি আপনার সাথে নিয়ে যাবেন? হ্যাঁ, আমার তো ইচ্ছে ছিল আর এই তেলে লই যাও। তা ঠিক আছে, কিন্তু ওরা যে আপনার সাথে বিয়ে দিব, আমার কিছু 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 শর্ত আছে, ওইগুলো কিন্তু আপনার পূরণ করতে হবে। সেটা তো অবশ্যই, আমি তো বলছি যে আপনার যেটা দরকার ওটা আমি দেব। আমার শর্ত হলো এক নাম্বার শর্ত হলো বিয়ের আগে আমাকে 20 লাখ টাকা দিতে হবে। আর 2 নাম্বার হলো দুটো ফ্ল্যাট আমার নামে আর একটা আমার ভাইয়ের নামে দিতে হবে, দুটো ফ্ল্যাট। আর 3 নাম্বার হলো আমার ভাইকে আপনি যাওয়ার পর ইটালি নিতে হবে। আর 4 নাম্বার হলো আপনি ইটালি যাওয়ার পরে মাসে মাসে আমার বোনকে তার খরচ দিতে হবে যতক্ষণে আপনি তাকে ইটালি না নেন। আপা এতগুলো শর্ত তো এক লগে দিলে কেমন? এগুলো আপনার মানতে হবে, আর যদি না মানেন তাহলে আমার বোন আপনার কাছে বিবাহ দিব। আর সেটা তো আমি বুঝছি, আমি পড়ে গেছি এখন বাড়ে, আমার কেউ মেয়ে টেয়ে দেয় না, এখন আপনার বইনেরে দেবে, আমার তো কিছু খরচ করতেই হবে বা দিতেই হবে। আচ্ছা ঠিক আছে, আমি চেষ্টা করবো সবকিছু আপনার দিতে। আপনার যা যা করে আপনি যা আমার কাছে দাবি করছেন, আপনার বাইরে ফেলা এবং টাকা সবই দেব। আচ্ছা ঠিক আছে, তাহলে তো কোনো সমস্যাই নাই। আচ্ছা আচ্ছা আপনি কিছুক্ষণ এখানে বসেন, ওরা মনে হয় আসতেছে, ঠিক আছে? আর আমি ওরা সাজাই আনতেছি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আচ্ছা, জানো। ঠিক আছে। বসে এখানে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? হ্যাঁ ভাই ভালো আছি, তুমি বসো বসো এখানে বসো। না দাঁড়াই। আর সমস্যা নেই। সুমাইয়া, এই যে ছেলে, দেখো। ছেলে মানে? তোমার বিয়ের জন্য পাত্র। আমার বিয়ের জন্য পাত্র? কিসের পাত্র? তোমার বিয়ে ঠিক হয়েছে এর সাথে। এই আঙ্কেলের সাথে আমি বিয়ে বসবো না। আই, একদম চুপ, যেটা বলছি সেটাই। বাংলা কথা বুঝোস না? হ্যাঁ, এর সাথে তোর বিয়ে হবে। আমি বসবো না। তুই কই লইবে? বড় হয়ে গেছিস, বড় বোনের মুখে মুখে কথা। ছোটবেলা থেকে আমি আর ও তোরে পাইলে বসে বড় করছি, আর আমার কোনো কথার কোনো দাম নাই। ভাইয়া, আমি এত বয়স্ক ছেলের সাথে বিয়ে বসতে পারবো না। কয় বয়স? খালি মাথায় চুল না, এর বয়স কি বেশি? আর বয়স যাই হোক না কেন, অনেক টাকা পয়সা আছে, বুঝছিস? তুই অনেক সুখে থাকবি, তোর বাংলাদেশে থাকলাম না, তোর ইতালি নিয়ে যাবি। ইতালি নিয়ে যাবি না ভাইয়া? হ্যাঁ। না, আমার টাকা পয়সা প্রয়োজন নেই, আমি বিয়ে বসবো না, এটাই জানি আমি। তুই কে? তোর মরামায় কয় বলবেন? দুইটাই বইবে। তুই আমার চিনোস না? আমার চিনোস? ভাই, তুমি আমার জোর করে বিয়ে দিচ্ছ নাকি? হ্যাঁ, তুই যদি স্বেচ্ছায় না বসতে চাস তাহলে তো তোর জোর করে বিয়ে দিতে হইব। আচ্ছা ভাইয়া, তুমি তো জানো যে আমার বয়স 14 বছর, তাহলে তুমি কিভাবে আমার বিয়ে দাও? আর এখন তো 18 বছরের নিচে বিয়ে দেওয়া নিষেধ। ওরে বাবা, ন্যায় 18 বছরের নিচে বিয়ে দেওয়া নিষেধ, এটা আমার শিখাইতেছে। কোনটা ভালো হইবে ওটা আমি বুঝি, বুঝছস? 14 রে কেমনে 18 বানায় ওটা আমি জানি, এই জন্য আমি আগেই কাট বানাই রাখছি তোর। তুই এইসব কথা কইতে পারোস। শোন, এখানে একা না, আমি বসবো না, আমি এখানে বসি না। এখানে বস। বসতে বলছি না, আমি কিন্তু একটা থাপ্পড় দিব একবার। আমি বসবো না, আমি বিয়ে করব না। আমি বলতেছি বসতে, বস। ভাইয়া, তুমি আমাকে হাত দাও। তোরে যেটা কইছি ওটা কর। এই যে আমার বোন, দেখেন, আপনি দেখেন, এই দিক না, আমি দেখা পছন্দ হয়েছে না? হ্যাঁ ঠিক আছে, সবকিছু ঠিক আছে, কিন্তু মেয়ে তো একটু করতেছে। আরে ওটা বিষয় না, পরে ঠিক হইছিল। বিয়ের সময় আপনারা যদি ম্যানেজ করে দিতে পারেন তার তার সমস্যা নেই। না, বিয়ের সময় এরকম হয়। সবাই তো এরকম একটু না বল, না পরে বলবে। আবার ঠিক হয়েছে। এই এক কাজ কর, তুই কি কাজে কল দিছিলি? কাজী অফিস নিয়ে গেলেই হয়, এখানে বসে বিয়ে করানোর প্রয়োজন নেই, কাজী অফিসে নিয়ে চলো। কি কাজ? অফিসে নিয়ে যাবো? কি মাথা নষ্ট? আর বয়স কম না? আরে বয়স তো বাড়াই লইছি না, 18 বছর দিয়ে লইছি। তোর কথা তুই বাদ দে, আমার চাই বেশি বলিস না। তুই লোক জানাজা নিয়ে ঘরে বসে বিয়ে করে নিবি। আচ্ছা ঠিক আছে, তুই যেটা কই ওইটাই। আচ্ছা, ওই রুমে ল, এই রুমে বই রইছ ল। ওই রুমে বই বিয়ে করবি। ওই রুম বড় সড়ো আছে, এসি এসি আছে, গরমে দেখছো গামাই গেছে। আরে ভাই গামাই। তুমি আমার দিকে তাকাও, তুমি আমার লাগে বিয়ে হইলে তোমার আমি অনেক সুখে রাখবো। আরে আপনি কি সুখে রাখবেন? আপনি তো আমার বাবার বয়সী। খালি কথায় কথায় বাবার বসি। তুই তাহলে কি জামাই করবে? জামাই হইবি আর আধা ঘন্টার মধ্যে। কিসের জামাই? তুই বাবা বাবা করস বললি। ভাই আরে গামাই গেছে, আসেন আসেন, এসি রুমে আসেন ভাই, এবারে নিয়ে আয় আয়। ওই রুমে বিয়ে করাবো আপনাদের।
যাও জায়গায় যাও। আচ্ছা ভাইয়া আপনি দেখে শুনে রাখেন, আর দিয়ে গেলাম। হ্যাঁ আচ্ছা সমস্যা নাই, আচ্ছা আপু আমি আমি ছোট মনে হইলেও এই দিয়ে গেলাম। এই শুন, আবার মুখটা মুখটা কিছু বলিস না, ঠিক আছে? আমি জানি শুনি না, থাকতে চাই না। এই দেখ এতক্ষণ বিয়ে হয় না, যা বলছিস বলছিস, আর এখন বিয়ে হইছে, এখন সম্মান দিয়ে তারপর কথা কবি, ঠিক আছে? উল্টো পাল্টা কিছু করবি না, এই বলে রাখলাম। ভাইয়া তাহলে আমি গেলাম। হ্যাঁ আচ্ছা যাও, সমস্যা নেই, আমি বুঝেই হইলো মানে। বস বস বস। ঠিক আছে। মন খারাপ করো না, ঠিক আছে? তুমি অনেক সুখে থাকো। তোমার ইতালি লই যান, তোমার কার্ড আমি পাইছি, তোমার যখন আমার সাথে বিয়ে হয়েছে যখন, এখন তো বোঝো না, যখন টাকা খরচ করবা তখন ভাল লাগবে। দেখেন আমার এই বিয়ে এমনিও মত নেই। মত নাই কইলে তো রইবে না, তোমার বইনে বিয়ে দিছি না, এখন তো তুমি আমার স্ত্রী আর আমি তোমার স্বামী, আমি যা বলবো সেইটাই শুনতে হইবে তোমার। এখন আর না কইরো না, আর এখন আর না কইলেও লাভ নেই। আচ্ছা ঠিক আছে, তুমি আসো, ঘুরে আসো। আচ্ছা ভাই বোনের সুখ তো পাইলাম না, কিন্তু আপনি আমার কেয়ার করেন, আপনি আমার ভরসা। আচ্ছা সমস্যা নাই, আমি অনেক তোমার সুখে রাখবো।